সো হ্যালো বন্ধুরা, কাজ থেকে ফেরার সময় খুব খিদে পেয়েছিল। ভাবলাম ফুচকা খাবো, কিন্তু একটা চেনা ফুড স্টল দেখতেই দাঁড়িয়ে গেলাম। মনে হলো ফুচকা আর খাবো না, বরং বাড়িতে মোগলাই পরোটা নিয়ে যাই। মা মোগলাই পরোটা খেতে দারুণ ভালোবাসে, আর আমরা বাইরের খাবার কমই খাই। তাই ডিসিশন ক্লিয়ার, আজ ইভিনিং স্ন্যাক্সে মোগলাই পরোটা। এই মোগলাই পরোটার একটা আলাদা গল্প আছে। মুঘলসের সময় কলকাতাতে রান্নার নতুন নতুন এক্সপেরিমেন্ট হতো। সেই সময় এসেছে কলকাতার রান্নাঘরে এই একটা ফিউশন ডিশ, আর এইভাবেই মোগলাই পরোটার আবির্ভাব। পরোটার ভেতরে ডিম, মাছ, মাংস ইত্যাদি দিয়ে খাবারটা জনগণের মধ্যে হয়ে গেল অতি প্রিয়। আর এই দোকানে কিন্তু মোগলাই পরোটা দারুণ বানায়, আর কোথাও এত মুচমুচে পরোটা আর স্বাদের আলুর তরকারি পাওয়া যায় না, অন্তত আমি তো খাইনি। তাই মা যখনই মোগলাই পরোটার বায়না করে, আমি এখান থেকেই মোগলাই পরোটা নিয়ে যাই। বাড়ি ফিরে প্যাকেট খুলেই বসলাম। মার চোখে একটা আলাদা আনন্দ, বাবাও ভাগ বসালো। খাওয়া শেষ, মনে হলো আজকের টায়ার্ডনেস পুরোটা ওয়ার্থ ইট। খাওয়ার মাঝখানে একটা ছোট গল্প হয়ে গেল। শরীরের ক্লান্তি, পুরো দিনের টেনশন সব ভুলে গিয়ে আমরা শুধু মজা করে খেলাম। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।